हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড তিনটি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, আজ কি গাইডেন্স রয়েছে, ফেমিনাইন কেমন আছো এবং মাস্কুলাইন কেমন আছো। আজকে 969-এর এনার্জি অবশ্যই এটিও তোমাদেরকে হিট করছে, সকাল থেকে তোমাদের উইক ফিল করাচ্ছে, হেলথের কোনো ইস্যু হচ্ছে এই সময়, বা তোমাদের ড্রিম দেখেছো, গত রাতে অনেক কিছুই ড্রিম দেখেছো, হয়তো নোংরা কোনো জায়গা, যানবাহন দেখেছো, তোমার যে ডিএম বা হচ্ছে ডিএফ তোমরা দেখেছো এবং কোনো নির্দিষ্ট সংখ্যা দেখেছো, কোনো স্পেশাল ডেট হয়তো তোমরা দেখতে পেয়েছো, আর কোনো স্কুল কলেজ বা তুমি তোমার পুরনো ফ্রেন্ডদেরকে দেখতে পেয়েছো, আর বহু রকম কিছু জিনিস দেখেছো, মনে হয়তো রাখতে পারোনি, এবং কিছু অন্ধকার জায়গা তোমরা অনেকে দেখেছো। তো এমন কিছু ড্রিম কিন্তু তোমরা আজকাল দেখতে পাচ্ছ। টয়লেটের ক্লিনজিং হচ্ছে, তার জন্য টয়লেটের হয়তো বা নোংরা জায়গা এসবের কিন্তু ড্রিম দেখতে পাচ্ছ। আমি দেখো ফেমিনাইন তুমি জাস্টিস চাইছো, ন্যায় চাইছো, এবং তুমি নিজেকে স্ট্রং আর পজিটিভ রাখার চেষ্টা করছো। তুমি নিজের মতো করে নিজেকে সামলানোর চেষ্টা করছো, কারণ রাগ ইগো প্রচুর রয়েছে। তুমি এই সময় উদাস হয়ে রয়েছো। আজকের দিনে 9-এর এনার্জি হিট করছে ফ্রেন্ড। ফ্যামিলিগত কোনো বিষয় নিয়ে হতে পারে, তোমাদের সম্পর্কের মাঝে ফ্যামিলি রয়েছে, বা হতে পারে তোমার পরিবারের কোনো বিষয় নিয়ে তোমার পরিবারের দিক দিয়ে হয়তো থার্ড পার্টি হয়ে যাচ্ছে এই সম্পর্কের ব্লকেজ, বা হচ্ছে ডিএমের পরিবার হয়ে যাচ্ছে ব্লকেজ। তো তার জন্য এটিকে থার্ড পার্টি মনে হচ্ছে এবং তুমি সেইটা নিয়ে খুব দুশ্চিন্তা করে যাচ্ছ। সব কিছু রয়েছে, তারপরও যেন নিজেকে একা এবং শূন্য মনে হচ্ছে। হ্যান্ডম্যান সিচুয়েশানে রয়েছো, আজকে ক্লিয়ার করতে পারছো না নিজের মাইন্ডকে। তার জন্যই তুমি জাস্টিস ডিমান্ড করছো ইউনিভার্সের কাছে, যে ইউনিভার্স আমার জাস্টিস হোক, ন্যায় হোক। কারণ তোমার মনে হচ্ছে যে তোমার সব কিছু আজ আউট অফ কন্ট্রোলে, না হেলথের ইস্যু রয়েছে, মানে হেলথ ভালো রয়েছে, তোমার নিজের শরীর নিয়েও অনেক অবজেকশান রয়েছে, তোমার সম্পর্ক কারোর সঙ্গে ঠিক নেই, তোমার অর্থনৈতিক ব্যবস্থা খুব একটা সুটেবল নয়, তোমার মনে হচ্ছে সব দিক দিয়ে সমস্যা। এই কারণে ফ্রেন্ড এগুলো ব্লকেজ। ইউনিভার্স তোমাকে লেসন শেখানোর জন্য আশপাশে ব্যারিকেড বানিয়েছে, যাতে তুমি নিজের উপর ফোকাস করো, অন্তর্মুখী হও, ঠিক আছে। তো তার জন্য এগুলো ব্লকেজ, এগুলোর পেছনে দৌড়ানোর দরকার নেই, তুমি কর্ম করে যাও। যেটা তোমাকে গাইডেন্স দেওয়া হচ্ছে সেই অনুযায়ী তুমি ফোকাস করো এবং কর্ম করে যাও, ব্লকেজ আপনি আপ সরে যাবে। যেমনটা হয় না, একটা দরজা লাগানো আছে এবং সেখানে হচ্ছে তালা দেওয়া আছে, তুমি তালাটা যদি খুলে দাও দরজা আপনি আপ খুলে যাবে। দরজার সঙ্গে লড়াই করে কোনো লাভ নেই, তাই না ফ্রেন্ড? ঠিক সেরকমভাবে ব্লকেজের সঙ্গে লড়াই করলে হবে না। তুমি তোমার যে কাজগুলো রয়েছে সেটা করো, সেটা তুমি ধীর স্থিরভাবে করে ফেলো, দেখবে দরজা আপনি আপ বা এই ব্লকেজগুলো আপনি আপ কিন্তু সরে যাবে। আজকে তুমি চাইছো জাস্টিস, কারণ তুমি জাস্টিস মানে সাজা চাইছো। যে মাস্কুলাইন তোমাকে যে কষ্ট দিয়েছে বা যে সকল মানুষেরা তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, খারাপ করেছে, তাদের সাজা তুমি চাইছো, আর কিছু চাইছো না। মাস্কুলাইন ইউনিয়নের জন্য প্রস্তুত রয়েছে। তুমি কোনোভাবেই ফেমিনাইনকে ছাড়তে চাও না। তোমার মনে হচ্ছে এই ব্যক্তি তোমার ঘর, এই ব্যক্তির সঙ্গে যে ধরনের এনার্জেটিকলিভাবে একটা যে কানেকশান ফিল হয়, সেটা কিন্তু অন্য কারোর সঙ্গে হচ্ছে না। তুমি কোনোভাবে স্ট্যান্ড নিতে পারছো না বলে মন মস্তিষ্কে দ্বন্দ্ব হচ্ছে, প্রচুর ফাইট হচ্ছে, বুঝে উঠতে পারছো না কি করা উচিত, প্রচুর ওভার থিঙ্কিং করে যাচ্ছ মাস্কুলাইন। ফ্যামিলিগত ইস্যু বর্তমান তোমার দুজনের কাছে রয়েছে। ফেমিনাইনও চিন্তাভাবনা করে যাচ্ছে ফ্যামিলি নিয়ে, মাস্কুলাইনও চিন্তাভাবনা করে যাচ্ছে ফ্যামিলি নিয়ে। তো ফ্যামিলিগত যে বিষয় তোমার দুজনের কিন্তু একটা চাপের বিষয় হয়ে যাচ্ছে এই মুহূর্তে। মাস্কুলাইন তুমি ফেমিনাইনকে কোনোভাবে ছাড়তে চাও না, তুমি কেরিয়ারের উপরও ফোকাস করছো। এমনও হতে পারে মাস্কুলাইন যে তোমার অর্থনৈতিক ব্যবস্থা বর্তমান খুব একটা সুটেবল নয়, পরিবার তোমার উপর প্রেসার দিচ্ছে, তুমি মেল বা ফিমেল হতে পারো। তুমি চাইছো যে ফেমিনাইনের সঙ্গে বিয়ে হোক, কিন্তু হয়তো তোমার অনেকে যারা আনম্যারিড রয়েছো
তোমাদের ক্ষেত্রেই যে হয়তো পরিবার বলছে তুমি অন্য কারোর সঙ্গে বিয়ে করো আর তুমি চাইছো ফেমিনাইনের সঙ্গে তোমার বিয়ে হোক, তো এই একটা চাপ তোমাদের কিন্তু মাঝে রয়েছে, যেটা বেশ কিন্তু মানসিক চাপ তোমাকে দিচ্ছে এবং বুঝে উঠতে পারছো না তোমার এই সময় কি করা উচিত। এবার দেখো তোমাদের গাইডেন্স কি রয়েছে আজকের দিনে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কি করা উচিত? ফেমিনাইন তুমি কর্মক্ষেত্র তোমার যেটা রয়েছে তার উপর ফোকাস করো, টাকা পয়সা রিলেটেড ইস্যু 1, 2 হচ্ছে তুমি তোমার ইন্টারনাল ইস্যুকে হিল করো। বাহির ঠিক করতে গেলে নিজের ভেতরকে ঠিক করতে হবে, আর নিজের ভেতরকেই ঠিক করো। আমার কোনো প্রয়োজন নেই কে সাজা পাক না পাক, কিন্তু তাকে কেন্দ্র করে যে নেগেটিভ এনার্জি তোমার মাইন্ডে রয়েছে, তোমার সাবকনশিয়াস মাইন্ডে যে একটা প্রতিশোধের মানসিকতা রয়েছে, ওই এনার্জিকে হিল করে দাও, কারণ ওই এনার্জি অ্যাট্রাক্ট করছে। সাবকনশিয়াস মাইন্ডকে সবসময় যেন ক্লিন করতে থাকো, এটাই ইনার ওয়ার্ক। তুমি তোমার ইউনিভার্স যাকে তুমি মানো, ঈশ্বর আল্লাহর নাম জপ করো, সেবা করো, যে কোনো উপায়ে ভেতরের যে নেগেটিভ এনার্জি পুষে রেখেছো তুমি, আজকে প্রতিশোধের আগুন জ্বলছে কেন? কারণ সেই এনার্জি তোমার মধ্যে রয়েছে। তুমি দোষ করনি, অথচ অযথাই নিজেকে পেন দিচ্ছ, রোস্ট করছো, জ্বলন্তরই হচ্ছে যে কোনো উপায়ে মানুষটির সাজা পাক। এই যে একটা লো ভাইব্রেশন এনার্জি, তোমাকে ক্ষমা করে নিজেকে মুক্ত করতে হবে। তুমি পেন পাচ্ছ, ওই ব্যক্তি কোনো পেন পাচ্ছে না, ওই ব্যক্তি ঠিকই কিন্তু বেরিয়ে যাচ্ছে, তার কোনো যায় আসছে না, কিন্তু তুমি কষ্ট পেয়ে যাচ্ছ। তার জন্য তোমাকে বলা হয় যে তুমি নিজের উপর কাজ করো, এবং কর্মক্ষেত্রে যদি কোনো সমস্যা ছিল সেই জায়গাতে তুমি ফোকাস করো। মাস্কুলাইন তুমি বড্ড বেশি ওভার থিঙ্কিং করছো এই সময়, আর যার ফলে তোমার ব্রেন কাজ করছে না ঠিকভাবে। ওভার থিঙ্কিং করার ফলেই তুমি পিছিয়ে যাচ্ছ যে এটা আমার রাইট ডিসিশান নয়, যেটা মানসিক একটা চাপ ক্রিয়েট করছে আজকের দিনে। তোমাকে বলা হচ্ছে যে পরিবারের বিষয় হোক কি আদার্স কিছু, এ 3Dর বিষয়, আর এ হচ্ছে তোমার নিজের বিষয়। তুমি নিজের সঙ্গে অ্যালাইন হবে, নিজের সঙ্গে নিজেকে আবেকেন করবে, এ তোমার কাজ। তুমি হিজিবিজি বিষয়কে মাঝখানে অজুহাত রূপে খাড়া করবে না। তোমার ভেতরে কি চলছে সেটা তোমার নিয়ন্ত্রণে থাকবে। বাইরের লোক তোমার জীবনকে, সে যে কেউ হতে পারে, সে তোমার অন্তরাত্মার বাহিরে যা কিছু সব বাইরের জিনিস, ঠিক আছে, 3Dতে যা কিছু, তারা তোমাকে নিয়ন্ত্রণ করবে। এতটা পাওয়ার কোনোদিন কারোর উপরে ছেড়ে ফেলো না বা দিয়ে দিও না। যার হাতেই দিবে প্রত্যেকটা মানুষই আগামী কি হবে কেউ জানে না। তার জন্যে সে যত আপন কাছের হলেও তোমার নিজের কন্ট্রোল পাওয়ার কোনো দিন কারোর হাতে দেবে না, কারণ সে আগামী জানে না। যে পরিণাম বোঝে না তার হাতে কোনো দিন কন্ট্রোল পাওয়ার দেবে না। কন্ট্রোল পাওয়ার ইউনিভার্সের হাতে দাও, কারণ তোমার ইউনিভার্স জানে আগামীতে তোমার কি হতে চলেছে। তার জন্যে প্রত্যেকের ক্ষেত্রে, শুধু প্রাইমারি স্টেজে নয়, মিডিল আপার প্রত্যেকের ক্ষেত্রে কোনো দিন কোনো মানুষের হাতে কন্ট্রোল পাওয়ার দেবে না। যখনই দেবে সে তোমাকে ডিস্ট্রয় করে দেবে। এই জার্নি তোমাকে এটা শেখাবে। আজ দুজনে আনকন্ট্রোল হয়েছ। মাস্কুলাইন ভাবছো কেউ একটা আসুক, তার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাব, কমফোর্ট জোনে থাকবো এবং আমার সব কিছু রুল মেনটেন থাকবে। ফেমিনাইন চাইছো যে কোনো উপায় মাস্কুলাইন পেন দিয়েছে তো সে সাজা একটা পাক এবং সে আমার কাছে থাকুক, আমি যেহেতু খুব ভালোবাসি তো আমার মতো করে সে আমার কাছে থাকুক। এই যে ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, এই জিনিসগুলো মোটেও ঠিক নয়। সে সামনের ব্যক্তি তোমাকে কন্ট্রোল করছে ইনডাইরেক্টলিভাবে, তো এই ডিপেন্ডেন্ট থেকে তোমার বেরিয়ে আসতে হবে। আর যার তুমি উপর ডিপেন্ড হচ্ছ মানেই সে কন্ট্রোল তোমাকে করছে, আর তুমি কন্ট্রোল যখন তোমাকে করবে সে ডিস্ট্রয় করে দেবে। এই স্বাভাবিকভাবে কোনো মানুষের উপর কোনো দিন নিজের কন্ট্রোল পাওয়ার ছেড়ে দেবে না, সে ডিস্ট্রয় করবেই করবে, মাস্ট। আজ এই অ্যাটাচ হয়ে রয়েছে ফেমিনাইন কি মাস্কুলাইন, এগুলো তোমাকে বরবাদ করে দিতে পারে। তার জন্য তোমাকে ট্রিগার করা হচ্ছে যাতে তুমি এই জায়গাতে শুধরে যাও। তো আজকে গাইডেন্স অবশ্যই কিন্তু দারুণ রয়েছে ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের জন্য। আর আজকে একটু হেভি এনার্জিও অবশ্যই ফিল করাবে, কারণ 969-এর এনার্জি রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সতর্ক থাকো, ঠিক আছে, এবং নিজেদের প্রোটেকশান বানিয়ে রাখো। জব করো, বিজনেস করো, স্টাডি করো, যানবাহনে যাতায়াত করো, সব কিছুতে প্রোটেকশান বানিয়ে রাখো। ইউনিভার্সের সঙ্গে কানেক্টে থাকার চেষ্টা করো, ঠিক আছে। এবার দেখো মিডিলে কি চলছে, মিডিল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন তুমি পাওয়ারে রয়েছো। আজকে সকাল থেকে তোমাকে বেশ কিন্তু
পজিটিভ ফিল করাচ্ছে, মনে হচ্ছে তুমি ফেমিনাইন এনার্জিতে চলে এসেছো, কিন্তু কোথাও যেন একটা স্যাড অ্যালোন মাঝে মাঝে ফিল করাচ্ছে, হলে ভালো হতো এমন টাইপের, যে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, এর বেশি কিন্তু ডাউনে তুমি নেই, নিজেকে ব্যালেন্স অনেকখানি করে রেখেছো। এটাই হচ্ছে একটা শূন্যতা, যে এটা হলে ভালো হতো, এই যে একটা বিষয়, একটা ফাঁকা, এই জিনিসটা তোমাকে ফিল করাচ্ছে আজকে। তোমার কিন্তু এই জার্নি নিয়ে তুমি কনফার্ম হয়ে যাচ্ছ, মানে 80 থেকে 90% তুমি কনফার্ম এই একটা স্পিরিচুয়াল জার্নি এবং পাস্ট লাইফের কানেকশান তুমি ফিল করছো। কিন্তু ব্যক্তি না পাশে থাকার জন্য, কিংবা তোমাদের এখন সেপারেশান চলছে হয়তো অনেকের, তার জন্য মনের মধ্যে একটা অশান্তি তোমাদেরকে কিন্তু ক্রিয়েট করাচ্ছে, যে কেন হলো, এটা না হলে ভালো হতো, ওই মানুষটা তো আমার ছিল, মানে বহু কিছু একটা শূন্যতা কাজ করছে, কিন্তু ডাউনে তুমি নেই। তার জন্য মাঝে মাঝে চোখের জলও ফেলছো। আর চোখের জল আসার পেছনে কারণ অতীতের কথা মনে হচ্ছে, যে অতীতে এই মানুষটি কী করে এত কিছু করে দিয়েছে। তুমি মন থেকে কিন্তু আজও যাও এই মানুষটির সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, কিন্তু তৃতীয় পক্ষ কেউ ইনভলভ রয়েছে, কার্মিক থার্ড পার্টি হতে পারে। তার জন্য তোমার মনে হচ্ছে যা হবে হবে, যে আমি মানে এখানে একটা এনার্জি কেমন দেখো ফ্রেন্ড, তোমার মাইন্ডে চলছে, তুমি নিজেই বুঝে নাও, যে অতীতের কথা মনে পড়লে খুব খারাপও লাগছে, এবং তুমি মন থেকে চাও এই ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেকের। থার্ড পার্টি দেখলে মনে হয় না, এখান থেকে পালে, যেমনটা আসা তেমনটা চলে যাওয়া। দেখো, যেমনটা আসা তেমনটা চলে যাওয়া, পুরোপুরিভাবে একদম বিপরীতমুখী চলছে তোমার চিন্তা ভাবনা। এই মানুষটিকে নিয়ে ভাবলে যে হ্যাঁ সব ঠিক আছে, বাট এই ব্যক্তি হারকাতের কথা মনে পড়লে না চলে যায়, কারণ এই ব্যক্তি থার্ড পার্টিকে ইনভলভ করেছে, আমাকে অসম্মান করেছে, আমাকে খুব পেন দিয়েছে, খুব কষ্ট দিয়েছে, তো এই মানুষটিকে কেন আর মাইন্ডে আমি রাখবো, ছেড়ে দেব। তোমরা অনেকে ভাবো যে অ্যাকচুয়ালি যে আমার হৃদয় ভেঙে দিয়েছে সে আর কোনো দিন আমার হৃদয়ে জোড়া লাগবে না। বিশ্বাস ভেঙে যায়, হৃদয় ভাঙে না। আমরা বলি হৃদয় ভেঙে দিয়েছে, মন ভেঙে দিয়েছে, মন ভাঙে না। অ্যাকচুয়ালি ভাঙার মতো নয় মন। আমরা সেই মানুষটিকে নিয়ে একটা ইমেজ ক্রিয়েট করি, সেটা ভেঙে যায়। তাকে নিয়ে আমরা অতিরিক্ত ডিপেন্ডেন্ট হয়ে যাই, সে আছাড় দিয়ে ফেলে দেয়। তাকে আমরা অতিরিক্ত ভরসা করি, সে ভরসা ভেঙে দেয়। এই কারণে যে এটা প্রকৃতির রুল, এটা তার দোষ নয়, এ প্রকৃতির রুল, যে তুমি এসেছো তোমার উপর ডিপেন্ডেন্ট হয়ে, তুমি এখানে তার উপরে কেন তুমি বট গাছ হয়ে যদি লতা গাছের উপর ভর দিয়ে উঠতে থাকে, তো সেটা কেমন লাগবে, প্রকৃতি সেটা মানবে, হাস্যকর বিষয় হয়ে যাবে। তার জন্য ফেমিনাইন মাস্কুলাইন উভয়ই, মাস্কুলাইন চাইছো অন্য কারোর প্রতি বা ফেমিনাইনের প্রতি, ফেমিনাইন চাইছো মাস্কুলাইনের প্রতি বা অন্য কারোর প্রতি ডিপেন্ডেন্ট হয়ে বাঁচতে। এই রকমই বট গাছ লতা গাছের উপর ভর দিয়ে বাঁচার মতো পরিকল্পনা, যেটা প্রকৃতি কোনোদিনও মানবে না, তাই বারবার আঘাত দেবে তোমাকে। আর সেই আঘাতগুলো তো হচ্ছে, সেগুলো কোন দিক দিয়ে দিবে, তোমার দুর্বল জায়গা দিয়ে, হ্যাঁ না, যেখানটায় তোমার ক্ষত থাকবে। দেখবে এমনি নর্মাল একটা জায়গাতে হাত দাও, অতটা পেন ফিল হবে না, কিন্তু যেখানে ক্ষত থাকবে, দুর্বল জায়গা, সেখানে অনেক বেশি পেন ফিল হয়, তাই না? তো তার জন্য মাস্কুলান তোমার দুর্বল জায়গা, ফেমিনাইন তোমার মাস্কুলানকে দিয়েই ট্রিগার দিয়ে দেওয়া হয়। ইউনিভার্স সব কিছু জানে, পরিকল্পনা করেই কাজ করছে। তার জন্যে কর্ম সৎ করে যাও, তুমি সেবা করো, সৎকর্ম করো, এবং সঙ্গে ইনার ওয়ার্কগুলো ছাড়বে না। ইনার ওয়ার্কই এই জার্নিতে এগিয়ে নিয়ে যেতে পারে, আর কেউ পারে না। ঠিক আছে, তো চিন্তা ভাবনাকে কন্ট্রোল করো, নিজের পাওয়ারে থাকো, এনার্জি যথেষ্ট ব্যালেন্স তোমাকে দেখাচ্ছে, তো তুমি ব্যালেন্সেই থাকো। মাস্কুলাইন আজকে তোমার প্রচুর চাপ মনে হচ্ছে, হয়তো তোমার মনে হচ্ছে যে অনেক দায়িত্ব, আর সেই দায়িত্ব তুমি কিভাবে পালন করবে। তুমি সব কিছুকে শেষ করে আবার নতুন করে লাইফে শুরু করতে চাইছো, এত বোঝা তোমার একদম নিতে পারছো না, সব কিছুকে এন্ড করতে চাইছো। পেন যেটা তোমাকে দিচ্ছে সব কিছু এন্ড করে তুমি সামনে এগিয়ে যেতে চাইছো, কিন্তু কনফিউশনে বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত, কোন ডিসিশানটা নেওয়া উচিত। কারণ মাস্কুলিন প্রায় তার কাছে ডিসিশান প্রায় তুমি ধার নিতে থাকো, খুব কমই নিজের মনের কথা শোনো, যেটা তোমার জন্য বিপজ্জনক। নিজের মনের কথা শুনলে কিন্তু চাপ অনেক কম হয়। তুমি যদি আশপাশের মানুষের কথা শুনতে থাকো, তাহলে সে যে কেউ তোমাকে বিপথে চালিত করতে পারে, ঠিক আছে? এবং তুমি সেই জন্যই খুঁজে পাচ্ছ না যে ইউনিয়ন তো করবো, কিন্তু কিভাবে করব, রাস্তা খুঁজে পাচ্ছ না, কনফিউশন কাজ করছে। কিন্তু তোমরা অনেকে চাইছো দ্রুত কন্ট্যাক্ট করতে ফেমিনাইনের সঙ্গে। ইউনিয়নের একটা মানসিকতা তোমাদের মধ্যে রয়েছে, কারণ প্রচুর চাপ হচ্ছে। ইউনিয়নের আগে যে পেনগুলো ইউনিভার্স দেয় না ফ্রেন্ড, যখন ইউনিয়নের টাইম চলে আসবে,
তার আগে যে পেনগুলো পড়ে সেগুলো অটোমেটিক সোল যে ক্রেভিং হতে থাকে, তারপর সোলের যে পেন হয় সে পুরো প্রাণ বেরিয়ে যাওয়ার মতো, সেগুলো ইউনিভার্স দিতে থাকে সব কিছুকে ব্রেক করার জন্য, যাতে ইউনিয়ন হয়। তোমরা এই ধরনের পেন গতকাল রাতেও ফিল করেছো, তার আগের দিন রাতেও ফিল করেছো, গতকাল রাতেও কান্নাকাটি করেছো, ফিল করেছো। এই পেনগুলো হচ্ছে তোমাদের জন্য যাদের ইউনিয়ন দ্রুত হতে চলেছে। তার জন্য ফেমিনাইন মাস্কুলাইন যে যত ভাবনা চিন্তা করে যা কিছু করুক, যেখানে যাক, ইউনিয়নের যখন সময় আসবে সব কিছুকে সরিয়ে দেবে এবং ইউনিভার্স এত হার্ট পেন দেবে যেটা সহ্য করার বাইরে। যারা আপার স্টেজে রয়েছে, মিডিলে রয়েছে, তোমার মনে হবে যে তুমি ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছো। এত মানে হার্ট পেন তোমাকে ফিল করাবে অকারণেই, তুমি কোনো না ভাবনা চিন্তা করছো না কিছু, হাই ভাইব্রেশনে রয়েছো, তা সত্ত্বেও হার্ট পেন প্রচুর ফিল করায়। এর ফলে কি হয়, দুজনকে এক করতে গেলে যে আমরা নিজেরাই কর্মগুলোকে খারাপ করি, তার জন্যই তো আলাদা থাকে, আর সেই কর্মগুলোকে রিলিজ করার জন্য ইউনিভার্স এত পেন আমাদেরকে দিতে থাকে। গাইডেন্স ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন কী করা উচিত? ফেমিনাইন গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, তুমি এই এনার্জিকে এনজয় করো, যে যথেষ্ট পজিটিভ এনার্জিতে। আর মাস্কুলার একদম তুমি লো ভাইব্রেশনের এনার্জিতে যাবে না, ক্রাইং এনার্জি, স্যাড হয়ে থাকা, অ্যালোন হয়ে থাকা, আমি পথ খুঁজে পাচ্ছি না, তোমাকে পথ খুঁজতে হবে না, ইউনিভার্স তোমাকে পথ দেখিয়ে দেবেন। ইউনিভার্সের দায়িত্ব তোমাকে আবেগন করানো, তার জন্যে তুমি তোমার কর্মগুলোকে ঠিক করে নাও। তুমি তোমার কর্মকে ঠিক করো, তোমার যা টাস্ক রয়েছে সেটাকে ঠিক করো, তারপর তুমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তুমি একদম এমনটা করবে না যে আমার এটা নেই সেটা নেই। তুমি তোমার আশপাশের মানুষের সঙ্গে নিজেকে ব্যালেন্স করে রাখার জন্য চেষ্টা করো, কিন্তু সেটা সম্ভব হবে না। তোমার লাইফ, তোমার ডেস্টিনি আলাদা, বাকিদের লাইফ এবং ডেস্টিনি আলাদা, শুধু বাকিদের নয়, সবারই ভিন্ন ভিন্ন। তো তোমরা মাস্টার সোল, তোমরা আর 5 জনের সঙ্গে কম্পেয়ার করলে কি করে সম্ভব? হবেই না। তোমাদেরকে তোমার ব্যতিক্রমী লাইফকে অ্যাকসেপ্ট করতে হবে এবং হচ্ছে এই রকমভাবে তুমি কষ্ট পেতে থাকবে। যখন 3Dকে আঁকড়ে রাখবে, 5Dকেও চাই, 3Dকেও চাই, দুটোই থাকবে, কিন্তু ডিট্যাচেই এবং দুটো ব্যালেন্সে। যতদিন না এটি করতে পারছো ততদিন পেন থাকবে। এখন তুমি 3Dকে বেশি প্রায়োরিটি দিচ্ছ, 5Dকে টোটাল ইগনোর করছো, তো এখন পেন তোমার প্রচুর থাকবে। তোমাকে ডিটাচ করানো হচ্ছে, তার জন্য এত ক্রাইং এনার্জি বা স্যাড এনার্জিতে বেশি যাবে না। সমঝদারির সঙ্গে অ্যাকশান নাও, ঠিক আছে? তো আজকের দিনে মিডিল স্টেজে এমনই চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। এবার দেখো আপারে কী চলছে। আপার স্টেজে ফেমিনাইন কেমন আছো এবং মাস্কুলাইন কেমন আছো? ফেমিনাইন তুমি ভিক্টরি চাও, কিন্তু চুপচাপ রয়েছো, নো অ্যাকশান মোডে। তুমি পুরো মুখ ঘুরিয়ে নিয়েছো মাস্কুলাইনের দিক দিয়ে। তোমরা অনেকে চাইছো যে আর দরকার নেই এমন মাস্কুলাইনকে আর দরকার নেই, যার কোনো করারই ক্ষমতা নেই। এমন কি হবে নিয়ে আমি কি করব? সবই তার জন্য আমাকেই সব করে যেতে হবে। তো আমি কেন এত কাজ করতে যাব, তার পিছু পিছু দৌড়াতে যাব? আমি পেলামটা কি? আমি সব কিছু করে শেষে আমার সেই চোখের জলই আর কষ্টই পেতে হবে। তো কেন আমি করতে যাব? তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ। তোমরা অনেকে রিজেক্ট করছো মাস্কুলার এনার্জিকে, কর্মক্ষেত্রের উপর ফোকাস করছো, স্বনির্ভরশীল হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছো, এবং তুমি কোনোভাবেই যে বর্তমান নিয়ে আর চিন্তাভাবনা বেশি নেই। ভবিষ্যৎ তোমার কতটা ভালো করা যায়, যতটা চেষ্টা করা যায় নেগেটিভ এনার্জি, কার্মিক ব্যক্তিদেরকে ইগনোর করে ভালোভাবে থাকার সেই মানসিকতাতে তুমি নিজেকে রেখেছো। সাইলেন্স রয়েছে, নিজেকে ডিসকভার করছো আজকের দিনে, নিজেকে স্ট্রং পজিটিভ রেখেছো, ইউনিভার্সের উপর আস্থা রয়েছে, এবং 9-6-এর এনার্জি আজকে হয়তো তোমাকে এফেক্ট করছে, যার জন্য একটা অস্বস্তি তোমাকে ফিল করাচ্ছে। তোমার মনে হচ্ছে যে যা হওয়ার হয়ে গিয়েছে, টোটালি স্টপ। তুমি অ্যাকচুয়ালি চিন্তাভাবনাকে বদলে ফেলেছো, যে অনেকগুলো অপেক্ষা, এইসব হিজিবিজি, তো আর আমি চাই না। আমি যদি না চাই এই ব্যক্তিকে, তো আর আমার কোনো চাপই থাকবে না। চাইতে গেলেই সমস্যা, চাইবে কেন? যে তাকে তুমি চাইবে কেন? যে তোমার নয় তাকে তুমি চাইতে পারো, যে তুমি চাইবে কেন? সে তোমার সঙ্গে জুড়ে রয়েছে, কোনো দিন কারোর হবে না, এই গ্যারান্টি নিয়ে তুমি রাখো। তুমি যেমন কারোর কোনো দিন হবে না, মাস্কুলাইন কাছে এই গ্যারান্টি, আর ফেমিনাইন তোমার কাছে ওই গ্যারান্টি যে মাস্কুলাইন এনার্জি কোনো দিন কারোর হবে না। এ নিশ্চিন্তে থাকো, কেবল দৌড়াতেই থাকবে। যে যত বেশি দৌড়াবে, এ জার্নি ধরে নাও সে চোরাবালির মতো, যে যত বেশি ছটফট করবে সে তত বেশি ভেতরে ঢুকে যাবে আর তত বেশি পেন পেতে থাকবে। যে সমঝদারির সঙ্গে গোয়িং উইথ দ্য ফ্লোতে ধীরে ধীরে প্রত্যেকটা বিষয়কে
বুঝে এবং অ্যাকশান নিয়ে সৎভাবে এগিয়ে যাবে, লেসন শিখবে, দ্রুত সে সেখান থেকে মুক্তি পেয়ে যাবে। যে যত বেশি নাড়াচাড়া করবে সে তত বেশি ভিতরে ঢুকে চলে যাবে, আর পেন তত বেশি পেতে থাকবে। দম বন্ধ করার যন্ত্রণা তাকে ফিল করতে হবে। এ মৃত্যু লোক, এ যে পৃথিবী এ মৃত্যু লোক, এখানে সুখ শান্তি আনন্দ বলে কিছু নেই, এ মনের ভ্রম মাত্র। এ মৃত্যুলোক থেকে তোমাকে যখন নিজের ভেতরে তুমি নিয়ে যাবে, তোমার হচ্ছে যে সোলের জগতে, তোমার আত্মার যে জগতে, ইউনিভার্সের জগতে নিয়ে যাবে, সেখানেই শান্তি খুশি আনন্দ। এই মৃত্যুলোকে নেই। মৃত্যুলোকে তুমি দেখো না প্লেন ক্র্যাশে, তুমি ভাবো যে এটা কল্পনা করা যায়? কল্পনা করা যায় যে লাখের উপর, মানে 1,00,000 টন হচ্ছে সেখানে ফিউল ছিল, একসাথে ব্লাস্ট হয়ে এতগুলো প্রাণ জীবন্ত। হয়তো সে সকল মানুষগুলো, অনেকে হয়তো রয়েছে যে রোদের তাপ কী জিনিস তারা হয়তো অতটা ফিল করেনি, এসি রুমে থাকে, আরও হাইফাই মানুষরা এসব জায়গায় যাতায়াত করে, তাই না? তারা হয়তো এতটা তাপ কখনোই সহ্য করেনি, তাদেরকে জীবন্ত মানে কল্পনা করা যায় না। একটু তাপ হাতে কোথাও বা কোথাও লেগে গেলে কতটা পেন হতে থাকে, পুরো প্রাণ পুরো শরীর জ্বলছে। একে মানে আমরা সাধারণ কল্পনা করতে পারি না, আমাদের আত্মাও পর্যন্ত কেঁপে ওঠে, এটা ভাবা যায় না। তাহলে সেক্ষেত্রে মৃত্যু লোকে তুমি কি আশা করবে? এখানে কিছু নেই, যন্ত্রণা প্রাণ, এখানে শুধু পেন কষ্ট ছাড়া কিছুই নেই। এগুলো যেগুলো তুমি ভাবছো যে এই সব জিনিস সুখ শান্তি, এগুলো সব মনের ভ্রম মাত্র। এই মৃত্যু লোকে এখানে এসে আমাদেরকে দুঃখালয় বলা হয়, মৃত্যু লোক বলা হয় একে। এখানে এসব জিনিসই থাকে, এখানে এক্সট্রা কিছু আশা করার নেই। এখানে শুধু কর্মাকে হিল করার জন্য তোমাকে কাজ করে যেতে হবে, শুধু কর্মা হিল করা, যে কোনো উপায়ে জন্ম মৃত্যুর সার্কেল থেকে নিজেকে মুক্ত করতে হবে। মোক্ষের উপরে আমি তোমাদের সেপারেট ভিডিও বানিয়ে দেবো, যে মোক্ষ কী জিনিস, কী উদ্দেশ্য আমরা পৃথিবীতে এসেছি। এই মোক্ষটা জেনে গেলে তুমি কিন্তু তোমাদের এই জার্নির বিষয়ে অনেকটা তোমরা কিন্তু নলেজ পেয়ে যাবে। তাহলে তুমি অনেক কিছু প্রশ্নের উত্তরও পেয়ে যাবে, তোমার আরও ইজি মনে হবে। এখানে কোনো কিছু আশা করার নয়, এটাই কেবল তোমার বরাদ্দ রয়েছে একে অপরের জন্য, যে তোমার দুজন মিলে একটি কাজ করছো, দুজন মিলে এগিয়ে যাচ্ছ, একে অপরের সঙ্গে ফাইট না করে কাজে মন দাও, ঠিক আছে? যদি একটা কোনো যুদ্ধ ময়দানে যদি আমি ধরেই নিলাম যে 1,00,000 হচ্ছে সৈন্য রয়েছে, তারা নিজেরাই যদি ফাইট করতে থাকে, তাহলে বিপক্ষের সঙ্গে সে লড়াই কিভাবে করবে? তোমার যদি দুজনেই লড়াই করতে থাকো, তাহলে তোমরা কর্মা হিলিং করার জন্য যে পৃথিবীতে এসেছো, সে কাজ কবে করবে? তোমাদের পারপাসে কবে পৌঁছাবে? দুজনে শুধু লড়াই করে যাও, তোমাদের আর অন্য কোনো চিন্তা ভাবনা নেই, নিজেরাই লড়াই করো। কেন সে এমন করলো, আমি কেন এমন করলাম, সে কেন এমন করলো, দুজনে একে অপরকে আঙুল তুলছো, ফাইট করে যাচ্ছ। ওটা করলে হবে? টাইম কার কতটা কেউ জানে না। তো সেক্ষেত্রে লড়াই না করে শান্ত মস্তিষ্কে বিষয়কে বোঝার চেষ্টা করো, জার্নিকে বোঝাও। তোমাকে কিছুই করতে হবে না, শুধু জার্নিকে বোঝো, যে কোথায় কিভাবে কি হচ্ছে, কেন হচ্ছে। প্রত্যেকটা প্রশ্ন নিজের মাইন্ডে ক্রিয়েট করো, অ্যান্সার এমনি পেয়ে যাবে। লড়াই করবে না, শান্ত মস্তিষ্কে দুজনে। এই জন্য তো ইউনিয়নের জন্য এত কেন বলা হয়, কারণ ইউনিয়নে যখন তোমার দুজন চলে আসবে, একে অপরকে হেল্প করতে সুবিধা, ডবল পাওয়ার তখন পেয়ে যাবে। তাই মাস্কুলান ফেমিনাইনদেরকে বলা হয় ইউনিয়নে আসার জন্য, কর্মাকে হিল করে নাও। ইউনিয়নে চলে এলে তোমাদের আরও কাজে সুবিধা হয়ে যাবে। কিন্তু সে জায়গায় তোমরা কেবল এ তার পেছনে সে তার পেছনে কাঠি করতে বসে রয়েছ, এরকমটা করতে যাবে না। নিজেদের পেন থেকে মুক্তি পাবেন। এখানে মৃত্যুর লোক, দুঃখালয়, এখানে যন্ত্রণা ছাড়া কিছুই নেই। সব জায়গাতে প্রতি পদে পদে যন্ত্রণা। তো তার জন্যে নিজেদেরকে দেখো যে তোমার স্থিতি কেমন চলছে, তোমার নেক্সট কি করা উচিত, কি ব্যাপার। কর্মা হিলিং করো, নাকি সে কি ভুল করেছে, সে কি দোষ করেছে, কে কি তোমার সঙ্গে করেছে, যা করেছে সব রাইট করেছে, কারণ তোমার কর্মা হিল হয়ে গিয়েছে। ওই ব্যক্তি ওই পেনটা না দিলে তোমার একটা কর্মা হিল হতো না। তোমার জন্ম মৃত্যুর সার্কেল থেকে মুক্তির জন্য ওরা ইনডাইরেক্টলিভাবে তোমাকে হেল্প করছে ফ্রেন্ড। এখানে সুখের, খুশির, আনন্দের কিছু নেই। একমাত্র ওই মৃত্যু, মানে এই যে জন্ম মৃত্যুর যে সার্কেল, এখান থেকে মুক্তি পেলেই তুমি খুশি হয়ে যাবে। এখানে কোনো খুশি আনন্দ নেই, এ কেবল ভ্রম মাত্র ফ্রেন্ড, ঠিক আছে? তো ফেমিনাইন, আজকে তুমি একটা বেশ স্ট্রং এনার্জিতে নিজেকে রেখেছো, তুমি একদম রিজেক্ট করে দিচ্ছ, কিন্তু তোমাকে ওয়াননেস মানসিকতায় আসতে হবে। রিজেক্ট কেন করতে যাবে? যা করেছে ভালোই করেছে ধরে নাও, তুমি তো কর্মা করোনি, তুমি তো ঠিক রয়েছো। ইউনিভার্স দিয়েছে তোমার মাস্কুলাইনকে, তো তুমি কেন রিজেক্ট করবে? ইউনিভার্স ডিসিশান নিয়েছে যে এ তোমার সঙ্গে থাকবে, তো থাকবেই।
ভালো হোক মন্দ হোক আমার ইউনিভার্স দেখে নেবে। যদি মন্দ হয় ইউনিভার্সের কাছে তুমি ডাইরেক্ট আঙুল তুলবে যে কেন আমার সাথে এমন হলো ইউনিভার্স, তুমি বলতে পারবে তখন। ইউনিভার্সের ডিসিশানকে মেনে নাও, এ মাস্কুলাইন, এবং তুমি নিজেও দেখো মাস্কুলাইনকে মেনে নিলেই দেখবে তুমি অনেকটা হিল হয়ে গিয়েছো, কারণ এ স্বয়ং যে তুমি নিজেই। এবং মাস্কুলাইন এই যে আসছে 3Dতে তোমাদের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং হচ্ছে এই সম্পর্কে খুশি আনন্দ একটা এনজয় করতে চাই, ইউনিয়ন চাইছে। এক কথায় বলতে গেলে 10 অফ কাপস, ইউনিয়নের জন্য প্রস্তুত রয়েছে মাস্কুলাইন তুমি। আনকন্ডিশনাল লাভ, এই যে আনকন্ডিশনাল লাভের সম্পর্ক, এ তোমার খুব ভালো করে তুমি এখন বুঝতে পারছো। ইউনিয়ন, একের পর এক ইউনিয়নের কার্ড আসছে। মানসিক একটা চাপের মধ্যে রয়েছো, ওভার থিঙ্কিং কেন করছো? কারণ তুমি একটা কোনো বিষয় রয়েছে তোমার, সেটা নিয়ে তুমি আনস্টেবল সিচুয়েশানে, তোমার মন যখন বলে যে সব রাইট, মস্তিষ্ক যখন বলে তখন সব রং মনে হয়। এবং তুমি জানো যে এই সম্পর্কে ভিক্টরি রয়েছে, এই সম্পর্ক একটা আলাদা সম্পর্ক, আর 5টার মতো নয়। আর ফেমিনাইন সম্পূর্ণ আলাদা এনার্জি, এটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। যথেষ্ট পজিটিভ, এ হচ্ছে 5Dর মেন্টালিটি, এ হচ্ছে সোল তোমার চায়। আর 3D এটাই চেয়ে বসে রয়েছে 3Dতে, এই 3Dর হাল এটা, আর এটা হচ্ছে 5D। ঠিক আছে, কত সময় 3D তোমাকে, এখানে তুমি নিজেই দেখো 3টি কার্ড, এখানে একটা 4টি কার্ডে এসেছে এখানে 5Dর এনার্জি, 3Dর এনার্জি এখানে এসেছে 2টো কার্ড। এ তো তার সিদ্ধান্ত যে আমি নিজেকে নাম্বার 1 বানাবো। ঠিক আছে, এইটাই তো 3Dতে এমনই হতে থাকে। এখানে সুখ শান্তি আনন্দ কোথায় রয়েছে? কেউ দেখতেই পাচ্ছ না, ইলিউশন, যে কী করে দেখতে পাবে? এই যে কার্মিক ওয়ার্ল্ডে যা কিছু সব ইলিউশন মাত্র, তার জন্য তো পট্টি বাঁধা, আমরা দেখতেই পাচ্ছি না। মরিচিকা তো, তা সেখানে সত্য কি রয়েছে? তাই তো আমরা ইলিউশনে ফেসে রয়েছি। আর সত্য তো এটাই, সোলের এনার্জি সত্য। নিজের সঙ্গে অ্যালাইন হও, কর্মকে ঠিকঠাকভাবে কমপ্লিট করো এবং এই সার্কেল থেকে মুক্ত করো। তোমাদের পারপাস রয়েছে, অনেক মানুষ তোমাদের হেল্পের জন্য অপেক্ষা করছে, অনেক সোল অপেক্ষা করছে, সেটা তোমাদের দায়িত্ব। ঠিক আছে, আর বাকি তো কমন জিনিস তোমার ডেস্টিনিতে রয়েছে, ওগুলো তো থাকবেই। কেউ কারোর পিছুতে পড়বে না, যা করেছে রাইট। কেবল তোমাকে ওয়াননেস মানসিকতা বিষয়টাকে অ্যাকসেপ্ট করতে হবে। গাইডেন্স, ফেমিনাইন তুমি স্ট্রং ডিসিশান নাও, পজিটিভ এবং স্ট্রং থাকো, আর আগামীর জন্য ভাবনা চিন্তা করো। মাস্কুলাইন তুমি কনফিউশন থেকে বেরিয়ে যাও, নিজের উপর ফোকাস করো। ঠিক আছে, তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।